নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, এঁচোড় চিলি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা আজকের রেসিপিতে পেঁয়াজ রসুন এক্সট্রাভাবে ব্যবহার করব না, যেগুলো সসের মধ্যেই থাকবে সেগুলোই আমরা রেসিপিতে ব্যবহার করছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা এঁচোড়গুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমরা প্রেসারের মধ্যে দিয়ে হলুদ ও লবণ পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নেব। হালকাভাবেই সেদ্ধ করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আমাদের এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। আমরা প্রেসার কুকার থেকে নামিয়ে একটা ঝুড়িতে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমরা কাঁচা লঙ্কা ও আদার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা স্বাদ মতো লঙ্কা দেবেন। এরপর আমরা এঁচোড়ের মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস, চিলি সস ও পরিমাণ মতো ভিনেগার দিয়ে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা ও আদার পেস্টও দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে এঁচোড়গুলোকে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপর আমরা আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এঁচোড়গুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, যেহেতু হালকা আমরা সেদ্ধ করেছিলাম। বেশি সেদ্ধ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাখার সময়। এরপর আমরা আধা ঘন্টা ঢেকে রেখে দিলাম। এদিকে আমরা একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে আমরা তেল গরম করছি। তেলটা আমরা সাদা তেল মানে রাইস ব্র্যান বা সয়াবিন তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমরা এখানে রাইস ব্র্যান ইউজ করছি। আধা ঘন্টা পর মেখে রাখা এঁচোড়গুলোকে আমরা ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের এঁচোড় ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই আমরা আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। কাঁচা লঙ্কা ও আদার পেস্ট আগেই করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেটাই আমরা এরপর ক্যাপসিকামের সঙ্গে দিয়ে নিচ্ছি। এরপর ভালো করে কষিয়ে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমরা শেজওয়ান সস ও সোয়া সস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শেজওয়ান সস স্কিপ করতে পারেন। এরপর আমরা দিয়ে নিচ্ছি টমেটো সস। এরপর ভালো করে
কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে নিয়েছি। এরপর ভালো করে এঁচড়গুলো মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এরপর সামান্য পরিমাণ গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার জল দিয়ে নিয়েছি। আপনারা বেশি গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তো আমাদের তৈরি হয়ে গেছে এঁচড় চিলি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এই এঁচড় চিলি আপনারা রুমালি রুটি বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।